কেউ সন্তান হারানোর বেদনায় কাতর, কেউ আবার পিতৃহারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়। বলছিলাম, সিরাজগঞ্জের এনায়েতপুরে ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পুলিশের গুলিতে নিহত পরিবারের কথা। স্বজন হারানোদের দাবি, নিহতদের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। হামলা ও গোলাগুলির খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে দেখে মিছিলে যাওয়ার সিদ্ধান্ত নেন এনায়েতপুরের তাঁত শ্রমিক ইয়াহিয়া। স্ত্রী সন্তানের বাধা উপেক্ষা করে মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি হারিয়ে সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী শাহানা খাতুন। আন্দোলনের সময় যাইতে মানা করছিলাম, সে আমার বাধা মানে নাই, বলছে যে হাজার হাজার ছাত্র বাইরে দেশের জন্য শহীদ হচ্ছে, আমি যাবো, আমাকে বাধা দিও না, আমি আমার স্বামী হত্যার বিচার চাই। ওই দিন পুলিশের গুলিতে শিহাব হোসেন ও সিয়াম নামের 2 মেধাবী শিক্ষার্থীও নিহত হয়। সন্তান হারিয়ে শোকে বিহ্বল পরিবার। ছেলে বড় সন্তান, তারপরও কত আশা, কষ্ট করে ছেলেকে মানুষের ছেলে বড় হবে, সে চাকরি বাকরি করবে, সে একটা সংসারের দায়িত্ব নেবে, ছোট 2টা ভাই আছে, মানুষ করবে, তার কত বড় আশা ছিল, সব তো আমার সব মাটি হয়ে এত সময় পরে তারা চলে আসতেছে, কিন্তু তারপরে তারা গুলি চালাচ্ছে। গুলি করে যখন গুলি চালাইছে তখন গুলি তারা সামনে ছিল, তার গুলিটাই সামনে নাই গিয়ে পিছন দিয়ে বের হয়ে গেছে। শহীদ হয়েছেন মোহাম্মদ সিয়াম হাফেজ, তাকে একটা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। পুলিশের গুলিতে নিহত তাঁত শ্রমিক ইয়াহিয়া ও 2 শিক্ষার্থী শিহাব ও হাফেজ সিয়াম হত্যায় জড়িতদের বিচার ও নিহতদের পরিবারকে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। আমাদের কামনা, যেহেতু ওর বড় ভাইটা লেখাপড়া করছে, শিক্ষিত হয়েছে, এই হয়েছে, তার জন্য একটা সরকারি চাকরি যদি দিত, সরকার ব্যবস্থা করে দিত। শিহাব মারা যাওয়ার পরে একদম মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ছেন এবং ওনার যে নর্মাল যে পরিস্থিতি ওইটা আর ওনার মধ্যে নাই। আর্থিক অবস্থা দিলে যদি সরকার দেয় দয়া করে, তাহলে এনারা ভালোভাবে চলতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের তালিকা সংগ্রহ করে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার দাবি স্থানীয় নেতাকর্মীদের। কতজন শহীদ হয়েছে, কোথায় কোথায় শহীদ হয়েছে, কিভাবে শহীদ হয়েছে এবং তারা কি অবস্থায় আছে, তাদের ফ্যামিলি পরিবারের কি অবস্থা, এই জিনিসটা আমরা চাই যে পাঠ্যলিপির মধ্যে এটা করা হোক, সংযুক্ত করা হোক। আমি রাষ্ট্রের কাছেও আবেদন করেছি, রাষ্ট্রও তাদেরকে সহযোগিতা করবে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিতে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV।